আর প্রধান শিক্ষকের অসহযোগিতার অভিযোগে মিড ডে মিল বন্ধ। বাগদার একটি সরকারি স্কুলে দেখুন তালা মারা, মিড ডে মিল হচ্ছে না, গরিব শিশুরা প্রসূতিরা এই মিড ডে মিল খান, সেই মিড ডে মিলই পাচ্ছেন না তারা। এটা হচ্ছে বাগদার কোরিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলে মিড ডে মিল বন্ধ। কেন? কিসের অসহযোগিতা? প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন করছেন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার? কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। দেখো, একদমই অনন্দা, তোমাকে জানিয়ে রাখি যে কোনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের যিনি সহশিক্ষক আছেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এইচএম, তিনি অভিযোগ করেছেন যে প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না, অর্থাৎ 1 বছরের উপরে তিনি স্কুলে আসেন না এবং স্কুলে না আসার কারণে তাদের সঙ্গে অসহযোগিতা করছেন। মিড ডে মিল চালানো তাদের কাছে অসাধ্য হয়ে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে তিনি স্কুলে আসছেন না এবং মিড ডে মিলের যে টাকা সেটা প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে আসে, কিন্তু দীর্ঘদিন এই অ্যাকাউন্টের টাকা না দেওয়ার কারণে তাদের বিভিন্ন মুদি দোকানে, কাঁচামালের দোকানে এবং জ্বালানি যেখান থেকে সরবরাহ করা হয়। এটা তো মিড ডে মিল বন্ধের কারণ আমরা বুঝলাম, কিন্তু উনি তো দীর্ঘদিন নাকি স্কুলেই আসেন না, এইটা তো বড় অভিযোগ। একদমই, তোমাকে জানিয়ে রাখি যে প্রধান শিক্ষক এই বিষয়ে জানিয়েছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা, কারণ তিনি 1 বছর আগেই হাইকোর্টের নির্দেশে স্কুলে এসেছিল, কিন্তু সেখানে স্কুলের ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলে তাকে স্কুলে প্রবেশ করতে দেয়নি এবং সেই কারণেই তিনি স্কুলে যেতে পারেন না। কিন্তু এই মিড ডে মিল সাধারণত একদম গ্রামের গরিব ছাত্রছাত্রীরা এই মিড ডে মিল পেয়ে থাকে। স্কুলের প্রায় 150-র উপরে ছাত্র প্রতিদিন এই মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে, তেমনই অভিযোগ তুলেছেন সহপ্রধান শিক্ষক। এই বিষয়ে আমরা দেখাই আগে। হেডমাস্টার কোনো রকম ভাবে 1.5 বছর মতো উনি বিদ্যালয়ে প্রায় আসেন না। আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের মুদিখানা আর হচ্ছে সবজিওয়ালা, জ্বালানি কাঠ, এদের প্রচুর টাকা বাকি। মিড ডে মিল সেকশনে হেডমাস্টারের ইয়েতেই থাকে, না আসার টাকাও মোটামুটি দিচ্ছেন না। চালটা আছে গভর্নমেন্ট থেকে, চাল যথেষ্ট এবং আমরা সেইভাবে চালটা মোটামুটি স্টকও আছে, সেইভাবে আমরা চাল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা কি? সমস্যা হচ্ছে মুদিখানা, সবজিওয়ালা, জ্বালানি কাঠ। শিক্ষকের অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, কি বলছেন বিডিও দেখুন। আমাদের এসআই অফ স্কুলস যিনি আছেন সুকন্যা ঘোষ ম্যাডাম, ওনাকে ওখানে পাঠানো হয়েছিল যেহেতু উনি ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো উনি লিখিতভাবে একটা রিপোর্ট ডিআই স্যারের কাছে করেছেন। ডিআই স্যার এডিআই বনগাঁকে বলেছেন আগামী মঙ্গলবার যাতে স্কুল কর্তৃপক্ষ যারা আছে, হেডমাস্টার মশাই, তারপরে অন্যান্য সিনিয়র টিচার, তাদের নিয়ে স্কুলের সার্বিকভাবে একটা মিটিং করবে। আগামী মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করা যাবে, কারণ মঙ্গলবার মিটিংটা আছে, মিটিংটা হোক। অবশ্যই এটা সরকারি প্রোগ্রাম, এভাবে বন্ধ হতে পারে না। বন্ধ হয়ে আছে এবং খাবার পাচ্ছে না ওই সব গরিব পরিবারের শিশুরা, পড়ুয়ারা। মিড ডে মিল বন্ধ আছে 12 তারিখ থেকে। এই দুপুরের খাওয়াটা নিয়মিত হচ্ছে না, এটাই। হ্যাঁ, আগে ঠিকঠাক ভাবেই হতো মিড ডে মিলটা। এই 12 তারিখ বন্ধ কেন সেটার কারণটা বলতে পারবো না। স্যারেদের কাছে হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু স্যারেরাও সেভাবে কিছু বলতে পারেনি আমাদেরকে। এখন কতদিন ধরে বন্ধ আছে স্কুল? গত 12 তারিখ থেকে। কেন বন্ধ কেন জানো? না, আমরা স্যারদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যাররা আমাদের কাছে ঠিকভাবে পরিষ্কার করে বলতে পারেনি। মিড ডে মিল বন্ধ থাকার কারণে সমস্যা হচ্ছে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে একটু সমস্যা হচ্ছে।